নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শখের রান্নাঘর। শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি পোস্তর বড়া। তাহলে এই পোস্তর বড়া বানানোর জন্য আমি সবার প্রথমে নিয়ে নেব 1 গ্লাস জল। এরপর আমি 100 গ্রাম পোস্ত নিয়ে নেব, আর এই জলের মধ্যে পোস্তগুলো ভিজিয়ে রেখে দেব। আমি এখানে 30 মিনিট পোস্তটা ভিজিয়ে রেখে দেব। এরপর আমি পোস্তর বড়া বানানোর জন্য দুটো পেঁয়াজ কুচি করে নেব, আর নিয়ে নেব 4টে কাঁচা লঙ্কা কুচি, আর নিয়ে নেব একটা বাটিতে চালের গুঁড়ো। চালের গুঁড়োটা আমি যতটা লাগবে ততটাই দেব। তো পোস্তটা আমার 30 মিনিট ভেজানো হয়ে গেছে। এরপর আমি পেস্ট করে নেব। এখানে কিন্তু খুব মিহি করে পেস্ট করা যাবে না, একটু দানা দানা থাকবে, সেইভাবে পেস্ট করে নিতে হবে। তো পোস্তটা কিন্তু আমি একটু দানা দানা রেখে পেস্ট করে নিয়েছি। আর বড়া বানানোর জন্য আমি একটা বাটিতে পোস্তগুলো নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো 2 চামচ দেওয়ার পরে পোস্তটা একটু ভেজা ভেজা ছিল, সেই জন্য আমি আরও হাফ চামচ দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে মোট 2.5 চামচ দিয়ে দিয়েছি চালের গুঁড়ো। এরপর আমি পোস্তটা ভালো করে মেখে বড়ার শেপ দিয়ে নেব। তোমরা কিন্তু এখানে তোমাদের পছন্দ অনুযায়ী শেপটা দিয়ে নেবে। তো আমি এখানে আর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি পোস্ত। এরপর আমি বড়াগুলো পোস্তর উপরে ভালো করে মাখিয়ে নেব, মাখিয়ে ভেজে নেব। এতে করে কিন্তু পোস্তর বড়াগুলো দেখতে খুবই সুন্দর লাগে। এরপর আমি একে একে সমস্ত বড়াগুলোই পোস্ত মাখিয়ে নেব। বড়াগুলো কিন্তু আমার সব রেডি হয়ে গেছে। এরপর আমি ভেজে নেব। এরপর আমি একটা ওভেনে কড়াই বসিয়ে দেব, আর তাতে দিয়ে দেব সরষের তেল। আর এই বড়াগুলো কিন্তু সরষের তেল দিয়েই ভাজতে হবে। তো এইভাবে আমি একে একে প্রত্যেকটা বড়া ভেজে নেব। বড়াগুলো কিন্তু আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। এরপর আমি অপর পিঠও ভেজে নেব। আর এই বড়াগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে দেব। আর এই বড়াগুলো কিন্তু একদমই হাই আঁচে ভাজা যাবে না, কারণ বড়ার উপরটা পুড়ে যাবে তাহলে, আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তো প্রত্যেকটা বড়াই কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি তুলে নেব। আর 100 গ্রাম পোস্ত থেকে কিন্তু আমার 11টা বড়া হয়েছে। এরপরে আমি আরও 4টে বড়া ভেজে নেব। সত্যি বলছি বন্ধুরা, এই বড়া কিন্তু গরম ভাতে একদমই জমে যাবে। আর এই বড়াগুলো কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হয়েছে, আর ভিতরটা আমি একটা ভেঙে দেখাচ্ছি, খুব সুন্দর হয়েছে। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর তোমার প্রিয়জনকে শেয়ার করে দেবে। আর তোমরা যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। এতে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। তাহলে আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।